ওয়েলকাম ফ্রেন্ডস। কোভিড-19 সিচুয়েশনের জন্য এখানে যেটা বলতে দেখুন, 16ই মার্চ 2020 থেকে 31শে জুলাই 2020 পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা কীভাবে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন তার আপডেট ডিটেলস কিন্তু জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অক্টোবর মাস পর্যন্ত যদি বিদ্যালয় বন্ধ থাকে সেক্ষেত্রে কি করা হবে তার জন্য সুপারিশ চাওয়া হয়েছে। প্রথমে যে সিটটা দেখছেন এটা টিচার্স ফিডব্যাক, অর্থাৎ প্রত্যেক টিচারকে ইন্ডিভিজুয়ালি এটা ফিল আপ করতে হবে। কীরকম বিষয়টা? নেম অফ টিচার, আপনার নাম লিখলেন, ডেজিগনেশন, অ্যাসিস্ট্যান্ট টিচার কি হেডমাস্টার, এখানে সবাইকার ইন্ডিভিজুয়াল থাকবে, বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, টিআইসি, যা যা ডেজিগনেশন আছে। বিদ্যালয়ের নাম হলো, সাবজেক্ট টট উইথ ক্লাসেস, কোন কোন সাবজেক্ট আপনি পড়িয়েছেন তার ক্লাসের নাম। এরপরে যেটা আসছে মোড অফ টিচিং, এখানে দেখুন টেলিফোনিক কনভারসেশনে অনেকে পড়াশোনা করছেন, অনেকে হোয়াটসঅ্যাপে, অনেকে অনলাইন ক্লাস নিচ্ছেন, অনেকে ইউটিউব চ্যানেল খুলে করছেন, অনেকে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিও পোস্ট করে ক্লাস করছেন, অনেকে ভিজিট টু স্টুডেন্টস হোম, বাড়িতে গিয়ে ফিজিক্যালি পড়াচ্ছেন, বা আদার ওয়েতে সেটা স্পেসিফাই করতে হবে অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি পড়ান। তো আপনি কী কী ক্ষেত্রে পড়াচ্ছেন, একাধিক পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করতে হবে। কোন ক্লাস, কোন সাবজেক্ট, সেটাকে আপনি কোন পদ্ধতি অবলম্বন করে পড়াচ্ছেন ইত্যাদিভাবে অনেকগুলো ঘর আছে, আপনি সেইভাবে এখানে ইন্ডিভিজুয়ালি মেনশন করবেন। তারপর নাম্বার অফ ক্লাসেস টেকেন টোটাল, অর্থাৎ আপনি মোট কতগুলি ক্লাস নিলেন টোটাল সংখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনার একাধিক ক্লাস থাকে, ধরুন এখানে 9 আপনি দিলেন, তাহলে 9-এর টোটাল। আবার আপনি হয়তো 10-এরও পড়ান, তাহলে এখানে 10 লিখছেন, তখন 10-এর টোটাল কতগুলো এই ঘরটা আপনি দিলেন। এবার অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স অফ ক্লাসেস টেকেন অন ইচ ডে, অর্থাৎ প্রতিদিন আপনি কতক্ষণ ক্লাস নিয়েছেন গড়ে, এটা অ্যাভারেজ, প্রত্যেক দিন আপনি অ্যাভারেজ কতক্ষণ করে ক্লাস নিয়েছেন। এরপর হচ্ছে সামেটিভ 1-এর যে সিলেবাস ছিল সেটা কত পার্সেন্টেজ আপনি কভার করেছেন, সেটা সাবজেক্ট ওয়াইজ, ক্লাস ওয়াইজ আপনাকে মেনশন করতে হবে। অর্থাৎ একটি ক্লাসে আপনি যদি একাধিক বিষয় পড়ান তাহলে সমস্তটাকে কনসিডার করে ক্লাসের রেসপেক্টে কত পার্সেন্টেজ কভার করেছেন এটা বলতে হবে। আবার সাবজেক্ট ধরে কত পার্সেন্টেজ কভার করেছেন, হয়তো আপনি 10-এ ভৌতবিজ্ঞান, অঙ্ক দুটো পড়ান, অঙ্কটা আপনি 100% কভার করে দিয়েছেন, তাহলে ম্যাথামেটিক্স 100%, ফিজিক্যাল সায়েন্স হয়তো আপনি 90% কভার করেছেন, তাহলে ক্লাস ওয়াইজ সেটা হয়ে গেল 95%। এইভাবে বিষয়টা ব্যাখ্যা করতে হবে। একই রকম সামেটিভ 2-এর ক্ষেত্রেও সেম এখানে লিখতে হবে। তারপরে হোয়েদার অ্যাসাইনমেন্ট গিভেন, আমরা জানি বাংলা শিক্ষার পোর্টাল থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে কিনা, কমিউনিকেট করা হয়েছে কিনা, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা হার্ড কপি থ্রু গার্জেন, আমরা জানি গার্জেনদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল মিড ডে মিলের সঙ্গে, সেটা দেওয়া হয়েছে কিনা। তারপর সেই অ্যাসাইনমেন্টটা তাদের কাছ থেকে টেকেন ব্যাক, তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে কিনা, সেই ফেরত নেওয়ার যে রেসপন্স কতটা, কত পার্সেন্টেজ রেসপন্স ফিরে এলো এবং কিভাবে ফেরত নেওয়া হয়েছে, মোড অফ কমিউনিকেশান, সেটাও এখানে কিন্তু মেনশন করতে হবে। পার্সেন্টেজ অ্যান্ড মোড অফ কমিউনিকেশান, কীভাবে সেটা ছাত্রছাত্রীরা অ্যান্সার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারে, টেলিফোনে বলতে পারে, গার্জেনরা এসে জমা দিয়ে যেতে পারে হার্ড কপি, সেই মোড অফ কমিউনিকেশানটা বলতে হবে। তারপর হোয়েদার পার্টিসিপেটেড ইন আদার, অর্থাৎ এই পড়াশোনা ছাড়া আপনি অন্য কোনো কাজে বিদ্যালয়কে সহযোগিতা করেছেন কিনা ইন দ্য মিন টাইম, যেমন মিড ডে মিল ডিস্ট্রিবিউশন, বা এক্ষেত্রে ধরুন একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় রয়েছে, মাধ্যমিকের ফল প্রকাশ, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, দ্বাদশ শ্রেণীর ভর্তি, এই সমস্ত নন টিচিং অ্যাক্টিভিটি, সেই অর্থে ক্লাসরুম নন টিচিং অ্যাক্টিভিটিতে আপনি যুক্ত আছেন কিনা বা ছিলেন কিনা সেটা এখানে মেনশন করতে হবে। পাশাপাশি বলছে হাউ ডু ইউ প্ল্যান টু ইমপ্রুভ অ্যাক্সেস অফ ইউর স্টুডেন্টস ইন টার্মস অফ লার্নিং আউটকাম অ্যান্ড কভারেজ of syllabus during August, September and October 2020 in case of the school remains closed, অর্থাৎ যদি অক্টোবর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকে সেক্ষেত্রে কিভাবে প্ল্যানিং করলে ভালোভাবে পড়ানো যায় আপনার সুপারিশ করতে হবে। যেহেতু এটা জুলাই পর্যন্ত স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর দিয়ে এখানে টিচারের নাম লিখতে হবে ওপরে ক্যাপিটাল লেটারে, তারপর সিগনেচার করতে হবে তলাতে। এটা গেল টিচার্স পার্ট। এরপরে আসছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পার্ট। হেড অফ দি ইনস্টিটিউশন ফিডব্যাক অন টিচিং ডিউরিং, ওই একই ডেট একই টাইম, এখানেও কিন্তু আইটেমগুলো সেম আছে, কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবার এটা লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, এখানে ডেট দেবে। এবার টিচার, এবার একজন টিচারের সামআপটাই তিনি এখানে লিখবেন। টিচার, তার ডেজিগনেশন, অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কি সাবজেক্ট কোন ক্লাসের পড়ান, তিনি কোন মাধ্যম ব্যবহার করে পড়িয়েছেন,
কতগুলো ক্লাস তিনি মোট নিয়েছেন, অ্যাভারেজ পার ডে কতগুলো নিয়েছেন, সামেটিভ 1-এর কত পার্সেন্টেজ কভার করেছেন, সামেটিভ 2-এর কত পার্সেন্টেজ কভার করেছেন, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কিনা, অ্যাসাইনমেন্ট যেটা ফেরত এলো সেটা কত পার্সেন্টেজ ফেরত এলো, কোন পদ্ধতিতে ফেরত এলো, এখানেও পদ্ধতি উল্লেখ করতে হবে, আর সেই শিক্ষক মিড ডে মিল বা অন্যান্য কোনো কাজে যুক্ত ছিলেন কিনা। প্রত্যেকটি টিচারের কনসলিডেটেড স্টেটমেন্ট কিন্তু এখানে মেনশন করতে হবে। পাশাপাশি হেড অফ দ্য ইনস্টিটিউশনকে আরও এই টেবিলটা ফিল আপ করতে হবে, এটা ক্লাস ওয়াইজ। যেমন ধরুন যদি একাধিক সেকশন থাকে সেটা কম্পোজিট করে নিতে হবে। ক্লাস 5-এর যদি 3টে সেকশন থাকে, ABC মিলিয়ে একসাথে ক্লাস 5-এর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এখানে লিখতে হবে। নাম্বার অ্যান্ড পার্সেন্টেজ অফ স্টুডেন্টস থ্রু অনলাইন মোড, অর্থাৎ এখানে যদি 100 জন স্টুডেন্ট হয় তার মধ্যে কতজন স্টুডেন্ট অনলাইন মোডে ক্লাস করছে, সেটা 60% হোক কি 40% হোক কি 30% হোক, সেটা এখানে লিখতে হবে। তারপর নাম্বার অ্যান্ড পার্সেন্টেজ, অর্থাৎ নাম্বারও লিখতে হবে, পার্সেন্টেজও লিখতে হবে। নাম্বার অ্যান্ড পার্সেন্টেজ অফ স্টুডেন্টস টট থ্রু অফলাইন মোড, অফলাইন মোডে কতজনকে শিক্ষা দেওয়া হলো। এবার এই অফলাইন মোডটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, যে কারণে আবার এখানে বলা হয়েছে যে যদি অফলাইনে পড়ানো হয় সেটা স্পেসিফাই করতে হবে কী পদ্ধতিতে অফলাইনে পড়ানো হচ্ছে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পড়াচ্ছে, না কিছু ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে ডেকে নিয়ে এসে পড়ানো হচ্ছে, বা কিভাবে তিনি পড়াচ্ছেন। অফলাইন মোডে পড়ালে সেটা কিন্তু আবার স্পেসিফাই করতে হবে কীভাবে তিনি অফলাইন মোডে পড়াচ্ছেন। পাশাপাশি টোটাল ক্লাস 5-এর সামেটিভ 1-এর কত পার্সেন্টেজ সিলেবাস কভার হলো। এখানে কিন্তু আগে যে টিচাররা যে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট দিলেন সেটাকে কনসলিডেটেড করে একদম পঞ্চম শ্রেণীর ওভারঅল সামেটিভ 1-এর কত পার্সেন্টেজ সিলেবাস কভার হয়েছে, একই রকম ওভারঅল পঞ্চম শ্রেণীর সামেটিভ 2-এর কত পার্সেন্টেজ সিলেবাস কভার হয়েছে। এইভাবে প্রত্যেকটা ক্লাসের ওই ইন্ডিভিজুয়াল টিচারদেরগুলোকে সংগ্রহ করে এইটাকে কনসলিডেটেড স্টেটমেন্ট আকারে কিন্তু বানাতে হবে ক্লাস ওয়াইজ। এবং এখানেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকেও সুপারিশ জানতে চাওয়া হয়েছে, যদি বিদ্যালয় আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে সেক্ষেত্রে কোন পদ্ধতিতে টার্মস অফ লার্নিং আউটকামস কোন পদ্ধতিতে করলে সেটাকে ইমপ্রুভ করা যাবে, এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও কিন্তু সাজেশন চাওয়া হয়েছে। দিয়ে নেম অ্যান্ড সিগনেচার অফ হেড অফ দি ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটারের নাম লিখবেন, তলায় সিগনেচার করে, ওপরে তো ডেট দেওয়ার একটা জায়গা দেখালাম, স্কুলের নাম আর ডেট এখানে আছে, নেম অফ দি স্কুল, ডেট। তো এই কনসলিডেটেড স্টেটমেন্ট কিন্তু পাঠাতে হচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতিতে শিক্ষিকারা কতটা নিজেদেরকে অনলাইন মোডে বা অফলাইন মোডে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য উদ্ভূত হয়েছেন বা পড়াচ্ছেন তার কিন্তু একদম ক্যাটাগরিক্যালি স্পেসিফিক্যালি স্টেটসমেন্ট কিন্তু চাওয়া হয়েছে। পাশাপাশি যে কথা বললাম, অক্টোবর পর্যন্ত যদি বিদ্যালয় বন্ধ থাকে সেক্ষেত্রে কি করা যাবে সেটা ভাবতে হবে। তাহলে এখান থেকে এটাও একটা ইঙ্গিত মিলছে, অক্টোবর 2020 পর্যন্ত বিদ্যালয় যদি বন্ধ থাকে, আমি আবার বলছি যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কোন পদ্ধতিতে পড়ানো যেতে পারে তার সুপারিশ কিন্তু চাওয়া হচ্ছে। এখান থেকে এটা ভাববার অবশ্যই কোনো কারণ নাই যে অক্টোবর পর্যন্তই বিদ্যালয় বন্ধ থাকবে, কিন্তু একটা ইঙ্গিত বহন এখানে করছে। অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এই সম্পর্কিত, এই ভিডিও সম্পর্কিত। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।